বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তাল গুলিয়ে রেখেছি, মানে তালের গোলা। এর মধ্যে দিয়েছি আমি এখন তালের বড়া বানাবো। কি দিয়েছি এর মধ্যে দিয়েছি সুজি, ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো, চিনি, লবণ। এই দিয়ে আমি এই তাল মেখেছি। মেখে এখন আমি কড়াইতে তেলও দিয়েছি। এখন আমি বড়া করতে প্রস্তুত। আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত যে আমি বড়া কিভাবে করছি। একটু দিয়ে দিলে ভালো হতো এলাচটা। দেখি তেল কতটা গরম হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে গরম হয়ে যাবে। গ্যাস আমি বাড়িয়ে দিয়েছি। আমি এখন এক এক করে দিতে থাকি। তালের বড়া ডাল বড়ির মতন দিতে হবে। শীতকালেই তো ডাল বড়ি বানাই। মুসুরির ডাল বড়ি, কলার ডাল বড়ি, বিউলির ডাল বড়ি। ওই বিউলি আর কলাই কি একই জিনিস জানিস তুই? মুগ ডালের ডাল বড়ি দেখবেন, আমি মুগ ডাল দিয়েও ডাল বড়ি বানাবো, সেটা দিয়েও রেসিপি করব। আপনারা ভিডিওটা আমার পেজটা ফলো করবেন, দেখতে পাবেন নিত্য নতুন খাবারের রেসিপি। এটা হচ্ছে আমাদের বাঙালির হরেক রকমের খাবার। হিন্দুস্তানিরা তো রুটি আর টক হইলেই হয়ে যায় ওদের খাবার, কিন্তু বাঙালির স্বাদ, জিভে বড় স্বাদ। বাঙালির জিভে বড় স্বাদ, এক পদের কোনো কিছুই ভালো লাগে না। খাওয়ার সময় 4, 5, 6 পদের না হলে তৃপ্তি মেটে না, আত্মার তৃপ্তি মেটে না বাঙালির। আমার তো রান্না করতে গেলে 3, 4 পদের রান্না না হলে তো আমার ভালোই লাগে না। আমি আধা ঘন্টা 1 ঘন্টা আমি মেখে রেখে দিয়েছি। আপনারাও এইভাবে মেখে রেখে দেবেন, দেখবেন বড়াগুলো খুব সুন্দর হবে। এরপর আমি আনবো কলার পাতার পিঠে। তাল কলার পাতার পিঠে? হ্যাঁ, মানে তাল দিয়ে কলা পাতার পিঠে। কলা পাতায় করে, কলা পাতায় পুড়াতে হবে। তারপরে করব পায়েস, তালের পায়েস। তালের সিজন তো, এখনই তো খেতে হবে। 12 মাসে তাল পাওয়া যায়, কিন্তু সে খুবই কম। আমাদের বাড়িতে আছে, আমার বাপের বাড়িতে 12 মাসের তাল। আমি বাবাকে বলেছিলাম লাগাও। এখন কি হচ্ছে কে জানে। এর ভিতর নারকেল দিলেও ভালো লাগে, কিন্তু আমি নারকেল দিইনি, কারণ আমাদের ঠান্ডা লেগেছে, যার জন্য নারকেলটা দেওয়া ভালো হবে না। নারকেল খেলে আরো ঠান্ডায় আরো ধরবে বেশি করে। পেঁয়াজ ফুরুলি, পেঁয়াজ ফুরুলির মতন হচ্ছে।
আমার মা যে কি তালের বড়া খেত, আজকে আর আমার মা এই জগতে নেই। তালের বড়া বানাতে গেলে মার কথা বিশেষ করে মনে পড়ে। আর আমার শাশুড়ি খেত তাল দিয়ে চিড়ে দিয়ে, তাল দিয়ে তাল রান্না করলে বলতো বৌমা, বউ, বৌমা তো বলতো না, বউ আমারে কয়টা চিড়ে আইনা দিবি, মুই তাল দিয়ে চিড়ে দিয়ে খামু। আমি দিমু। কোথায় গেছে উনি, সব গেল কোথায়? এটাই তো নিয়ম। আর একবার দিলে হয়ে যাবে। তালের বড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। লালচে লালচে ভাজা, অনেকটাই লালচে লালচে হয়ে গেছে। অনেকে গোলাপ জামের মতো, হ্যাঁ, অনেকে তালের বড়া বানায়, সে তালেরই রং থাকে, কিন্তু আমি একটু পছন্দ করি কড়া ভাজা করতে, ভালো লাগে আমার কাছে। আপনাদের কেমন লাগে, কেমন রং ভালো লাগে সেইটা জানাবেন, কমেন্ট করবেন আমার বড়াগুলো কেমন হলো। যাই হোক, আর আমি লেট করব না, আমার বড়াগুলো হয়ে গেছে। দেখুন, একটা বড়াও ভাঙিনি, সব গোটা, সব বড়াগুলো গোটা আছে। দেখুন, একটা বড়াও ভাঙিনি। আমি যে কি পদ্ধতিতে মাখালাম, কি পদ্ধতিতে আমি ভাজলাম, সেটা তো ভিডিও না দেখলে তো বুঝতে পারবেন না। তাহলে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারবেন। অবশ্যই আপনারা হয়তো আমার থেকে ভালোই পারেন, এ আর বলার অপেক্ষা রাখে না। তবুও যারা যারা হয়তো পারে না, তারা এই আমার ভিডিওটা দেখে তালের বড়া বানাতে পারেন, খেতেও পারেন। কষ্ট আছে একটু, কিন্তু কষ্ট না হলে তো আর ভালো জিনিস খাওয়া যায় না। কষ্ট তো করতেই হবে, কথায় আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না। দেখুন, আমার বড়াগুলো খুব সুন্দর, একটাও ভাঙেনি। দেখুন, এরপর আমি আরো তালের জিনিস বানাবো, আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিও আমার পেজটা ফলো করবেন, তাহলে দেখতে পাবেন যে আমি কি পদ্ধতিতে এইসব রেসিপিগুলো তৈরি করছি। আমি এবার আবার দ্বিতীয় ধাপে দিতে শুরু করলাম। এবার এটাও একবারে হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না। গুছিয়ে নিতে পারলে বানাতে আর বেশি সময় লাগে না। চারিধারে তো, আমার বাড়ির চারিধারে তো তালের বড়ার গন্ধে ম ম করছে। আপনারা পাচ্ছেন গন্ধ? যদি পান তো কমেন্ট করবেন। একবার কলকাতা মৌলালি নার্সিংহোমে গেছিলাম, বলে কাকিমা তুমি আমার জন্য পিঠে বানায় নিয়ে আসতে পারতে। আমি কেন, তোমরা করে খেতে পারো না? হ্যাঁ, একটা ডাক্তার আমাকে বলেছিল এখন পিঠের মরশুম। আমি আগে বললে তো তাহলে আমি চেষ্টা করে দেখতাম, কি কোনো না কোনো পিঠে আমি বানিয়ে নিয়ে আসতে পারতাম, তুমি যখন খেতে চাচ্ছ। আর আমাদের ডাক্তার বলে কথা। যাই হোক, সেই সব কথাগুলো অতীত, স্মৃতি হয়ে থাকবে। দিন চলে যায়, সময় চলে যায়, স্মৃতিগুলো রয়ে যায়। এই তালের সিজনও চলে যাবে, আপনারা এই সিজনে যারা যারা তালের বড়া খেতে ইচ্ছুক, তারা আমার এই ভিডিওটা ফলো করে এইভাবে ফার্স্ট টু লাস্ট অবধি ফলো করুন।
তাহলে পুরোটাই দেখতে পাবেন কিভাবে তালের বড়া করে। আর আমার পেজ ফলো করবেন। আমি বারবারই বলছি, আমার সবই নিজের কন্টেন্ট, আমার কোনো অন্যের কন্টেন্ট না, অন্যের কন্টেন্ট না। আমার কষ্ট করেই আমি যা কিছু করি, আমি কষ্টই করি। অন্যের কন্টেন্ট নিতে যাব কেন? আমি যা পারি তাই করে ছাড়বো, সেইটাই আমার ভিডিও হবে। অন্যেরটা আমি নিতে যাব কেন? এটা কতক্ষণ লাগবে টাইম? 5-10 মিনিটে হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। এরপরে আমি চিংড়ি মাছ দিয়ে জল বড়া করব, পানি বড়া। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ধাপের তালের বড়াগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন একটা তালের বড়া, এগুলো হচ্ছে ছোট ছোট তালের বড়া করে দিয়েছি তেলের মধ্যে, গামলা টাইপ করে দিয়েছি। একটা তালের বড়া ভাঙিনি। অনেকে তালের বড়া করে ফেটে যায়, সেগুলো না ফাটে তার জন্য আমার ভিডিওটা ফলো করবেন, তাহলে আপনাদের তালের বড়াও ফাটবে না। আর দেখুন আমার তালের বড়াগুলো প্রায় কালো জামের মতন হয়েছে, এই ঠিক কি না? হ্যাঁ, তুই ভালো খাস তো নাকি? তোর জন্য বানানো, তোর বাপের জন্য বানানো। এবারে তাহলে আর আমি দেরি করব না, নামিয়ে নিই। ভালোই লালচে লালচে হয়ে গেছে। এ দোকানে বিক্রি করলেও সেল হয়ে যাবে, তাই তো? অনেকে সময়ের অভাবে খেতেও পারে না, তাল গুলাতে অনেক কষ্ট আছে, আর বড়াও বানাতে সময় লাগবে। তা যাদের খেতে ইচ্ছা করে আমার এই পদ্ধতিতে আপনারাও করে দেখুন, আপনাদের বড়াগুলো এরকমই হবে, হয়তো এর থেকে ভালো হতে পারে। দর্শক বন্ধুরা আমার এই বড়াগুলো কেমন হলো আপনারা আমায় অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলও আমার এই বড়া পাবেন, আর ফেসবুকেও পাবেন।